আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ উন্নয়নমূলক প্রকল্পের সফল বাস্তবায়নের পর্যালোচনা করতে আজ দুদিনের সফর সূচি নিয়ে বরাক উপত্যকার শিলচর আসছেন। মুখ্যমন্ত্রী আজ সকালে শিলচর পৌঁছে শিলচর পুলিশ অতিথিশালায় কিছু সময় বিশ্রাম নিয়ে সেখান থেকে সোজা রামকৃষ্ণনগর চলে যাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা রামকৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর 18,000 হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করবেন। এরপর বেলা 1টায় মুখ্যমন্ত্রী শিলচর ফিরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী আজ বিকেল 4:30টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তাবিত 200 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর সন্ধ্যা 5:15 মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির বুথ লেভেল সভাপতি ও শক্তি কেন্দ্রগুলির এক সভায় অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আগামীকাল সকাল 10টায় বিন্নাখান্দি মন্ডল বিজেপি কার্যালয় এবং 10:40 লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। এরপর বেলা 11:45 মুখ্যমন্ত্রী লাবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী আগামীকাল বিকেলে গুয়াহাটি ফিরে যাবেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে গতকাল বঙ্গাইগাঁও বিধানসভা এলাকার 20,308 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে 10,000 টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এই অভিযানের মাধ্যমে রাজ্যের 126টি বিধানসভা এলাকার প্রায় 40 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর 32 লক্ষেরও অধিক মহিলার উদ্যমিতা তহবিলের অর্থ লাভের ফলে গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। কৃষি, পশুপালন, হস্ততাঁত, হস্তশিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে এই মহিলা উদ্যমীদের জীবিকার পথ প্রশস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। জনসাধারণ 1800-117800 নম্বরে ফোন করে এই পর্বের জন্য পরামর্শ প্রদান করতে পারবেন। এছাড়া জনসাধারণ নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন। আজ মধ্যরাত পর্যন্ত পরামর্শগুলি পাঠানো যাবে। মিজোরামের উত্তর পশ্চিম সীমান্ত এলাকার মানিক জেলার ডাম্পা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্রগুলি প্রত্যাহারের আজ শেষ দিন। ডাম্পা আসনের উপনির্বাচনে শাসক জোরাম পিপলস মুভমেন্ট সহ বিজেপি, কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং পিপলস কনফারেন্স পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছেন। ডাম্পা আসনে 20,790 জন ভোটার রয়েছেন। উল্লেখ্য, ডাম্পা আসনের মিজো ন্যাশনাল ফ্রন্টের বিধায়ক লাললিন লুয়াঙ্গার চলতি বছরের 21 জুলাই মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 11 নভেম্বর ভোট গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 5 নভেম্বর ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দি শহরে এক মানববন্ধন গড়ে তোলা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত এক বৈঠকে মানববন্ধনের রূপরেখা প্রস্তুত করা হয়। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে মানববন্ধনে কম করেও 5,000 লোক অংশগ্রহণ করবেন। সভায় 2 অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা ও ত্রিদীপ রায়, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা প্রমুখ অংশগ্রহণ করেন। কাছাড় জেলা লোকনির্মাণ বিভাগের সড়ক ডিভিশন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে সড়ক নির্মাণের লক্ষ্যে এসজি রোড থেকে ছেত্রী গণিরগ্রাম পর্যন্ত সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সড়কে ফুল ডেপথ রিক্লিমেশন প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলক ট্রায়াল প্যাচ টেস্ট করা হবে। আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে সড়ক মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য সড়কের উভয় অংশে যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সব যানবাহন চালক ও সাধারণ পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের সহযোগিতায় গতকাল হাইলাকান্দি জেলার কাটলিছড়া রংপুর 4th খণ্ড এলাকার প্রায় 200 কৃষকের মধ্যে ন্যানো ডিএপি তরল সার বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে লালার 677 নম্বর আনোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় তরল সার ব্যবহারের উপকারিতা নিয়ে অধ্যক্ষ রথীন্দ্রনাথ, প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইবাদুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIN